মাত্র 20 টাকা খরচ করে এত সুন্দর একটি বিকাল উপভোগ করতে চান? Let's wander at Shahi 99 Park. শাহি 99 পার্ক একটি জনপ্রিয় বিনোদন পার্ক যা বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাটি গ্রামে অবস্থিত। পার্কটি 2012 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটিতে প্রায় 1400 প্রজাতির ফুল, লতাপাতা ও গাছপালায় সমৃদ্ধ, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। শাহি 99 পার্ক ঢাকা বরিশাল মহাসড়কের বাটাজোর বাস স্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। স্থানীয় যানবাহন যেমন ভ্যান বা অটোরিকশায় মাত্র 10 টাকায় পার্কে পৌঁছানো যায়। এই পার্কের বিশেষ বৈশিষ্ট্য হলো 1400 প্রজাতির ফুল, লতাপাতা, মনোরম লেক, শিশুদের জন্য কয়েক প্রকার রাইড, ওয়াচ টাওয়ার, পার্কিং স্লট, পুরুষ মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান। আমি মাহফুজ, আজকে আপনাদের সাথে নিয়ে আমরা এক্সপ্লোর করব শাহি 99 পার্ক। তাহলে চলুন শুরু করা যাক। পার্কের অবস্থান যেহেতু বাটাজোর বাস স্ট্যান্ড থেকে 1 কিলো উত্তর পশ্চিমে, সেহেতু আপনাকে নামতে হবে বাটাজোর বাস স্ট্যান্ড। আপনি ঢাকা বা বরিশাল যে দিক থেকে আসেন না কেন, আপনাকে নামতে হবে বাটাজোর হাইওয়ে বাস স্ট্যান্ডে। বাটাজোর বাস স্ট্যান্ড নেমে স্থানীয় 3 চাকার গাড়ি ভ্যানে জনপ্রতি 10 টাকা করে চলে যেতে পারবেন পার্কে। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে সর্বোচ্চ 10 মিনিটের পথ। হেঁটে যাওয়ার জন্য আপনাকে বাটাজোর বাস স্ট্যান্ড থেকে নেমে হাইওয়ে ধরে 2-3 মিনিট পূর্ব দিকে হাঁটলে আপনি পেয়ে যাবেন পার্কের গেট, এবং পার্কের গেটের সামনেই দেখতে পাবেন সরু রাস্তা। ওকে, আমি এখন দাঁড়িয়ে আছি বাটাজোর বাস স্ট্যান্ডে, গৌরনদী উপজেলার বাটাজোর নামক বাস স্ট্যান্ডে। আর এইখান থেকে আমাদের ঢুকতে হবে। নর্মালি এখান থেকে স্থানীয় বা লোকাল ভাষায় এখানে ভ্যান বা অটো পাওয়া যায়, অর্থাৎ অটো রিক্সা যেগুলো প্লেন সেগুলোকে ভ্যান বলে। এখানে 10 টাকা করে অটো ভাড়া। তো আপনারা চাইলে এখান থেকে 10 টাকা করে অটো ভাড়া দিয়ে যেতে পারেন, কিংবা হেঁটেও যেতে পারেন। এখান থেকে নর্মালি 1 কিলো দূরের ভিতরে এই দিকটাতে হচ্ছে শাহি পার্ক অবস্থান করছে। তো চলুন একসাথে আমরা এক্সপ্লোর করি। ঠিক সেই সরু রাস্তা ধরে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন পার্কে। পায়ে হেঁটে গেলে আপনি উপভোগ করবেন গ্রাম্য সরু রাস্তা। পার্কে পৌঁছানোর আগ মুহূর্তে আপনার চোখে পড়বে পার্কিং স্লট। আপনি যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন, সেক্ষেত্রে এই পার্কিং স্লটে পার্ক করতে পারবেন। পার্কিং স্লটের একটু সামনেই পার্কের মেইন গেট এবং টিকিট কাউন্টার। ওকে, সো আমি ঠিক দাঁড়িয়ে আছি পার্কের সামনে, একদম পার্কের মেইন গেটের সামনে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর সবার গ্রাহকদের জানিয়ে রাখা ভালো, এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, অ্যান্ড শুধু 20 টাকার টিকিটই নয়, সাথে আপনি র্যাফেল ড্র পেয়ে যাবেন। তাহলে চলুন একসাথে আসলে ভিতরে প্রবেশ করি অ্যান্ড এক্সপ্লোর করি কেমন আসলে এই শাহি পার্ক। গেটের বিপরীতে তাকালে আপনার চোখ আটকে যাবে ঈদগাহ ও মসজিদের কারুকার্য ও পরিবেশ থেকে। মসজিদের ডিজাইন ছিল এক কথায় অনন্য। ঠিক বাহিরটা যেমন সুন্দর, ভিতরটাও ছিল আরও সুন্দর। যাই হোক, শুরুতেই আমরা মসজিদটা এক্সপ্লোর করি, দেন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। টিকিট মূল্য ছিল 20 টাকা, যা আমরা শুরুতেই বলেছি। আমরা টিকিট নিয়ে এন্ট্রি নিলাম। প্রবেশ পথ ছিল লতা দিয়ে মোড়ানো, এবং প্রত্যেকটা লতা আপনাকে যখন স্পর্শ করবে, আপনার মনে হবে আপনি প্রকৃতির গহীনে হারিয়ে যাচ্ছেন। আমরা এই লতায় মোড়ানো রাস্তা দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম। পার্কের ভেতরে প্রবেশ করা মাত্রই আমাদের চোখ আটকে গেল বক্সে। সামনে রাখা আছে একটি খালি বক্স। আমরা অবাক হলাম। তৎক্ষণাৎ আমাদের মনে পড়ল র্যাফেলের কথা। টিকিটের সাথেই র্যাফেল ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। সেই র্যাফেলের উপর নিজের নাম ও নাম্বার রেখে বক্সে রেখে দেবেন। দেন বছরের নির্দিষ্ট একটা টাইমে র্যাফেল ড্র করা হয়। আপনার লাক যদি ফেভার করে, দেন আপনিও জিতে নিতে পারেন যে কোনো আকর্ষণীয় পুরস্কার। যাই হোক, আমরাও আমাদের নাম ও নাম্বার র্যাফেলের উপর লিখে বক্সে ফেলে দিলাম, যদি লাক ফেভার করে। এরপরেই বাঁ দিকে শাপলা চত্বর, ডান দিকে লেক। আমরা শুরুতেই শাপলা চত্বরের দিকটায় গেলাম, আর যেইখানটাতে পার্কের 0 পয়েন্ট বা মেইন পয়েন্টও বলা যেতে পারে। কাছেই ছিল ওয়াচ টাওয়ার ও বাচ্চাদের রাইড। শাপলা চত্বরের সামনে বেঞ্চের পরিবেশ ছিল অনন্য। আমরা কিছুক্ষণ বসে হালকা মৃদু বাতাস উপভোগ করে নিলাম। মন চাচ্ছিল সারা বিকাল এখানেই বসে থাকি। ওকে, সো আমি ঠিক বসে আছি পার্কের মেইন পয়েন্ট বা 0 পয়েন্টে, অ্যান্ড এই দিকটাতে সামনে, অর্থাৎ সামনে রয়েছে শাপলা চত্বর, অ্যান্ড এইখানে যে একটা ভিউ আর হালকা পাতলা বাতাস আসছে। সো আপনারা ছেলে অনায়াসে 1 বিকাল ইজিলি কাটিয়ে দিতে পারবেন এইখানে বসে। অ্যান্ড এই পয়েন্টটাতে বসে আমার মনে হয়েছে না, পার্কের যে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করেছি সেটা বৃথা যায়নি। যাই হোক, এখানে বসে থাকলে তো আর এক্সপ্লোর করতে পারবো না, অ্যান্ড আমরা শুরুতেই কথা দিয়েছি আপনাদের সাথে নিয়ে আজকে পুরো পার্কটা এক্সপ্লোর করব। আমরা কিছুক্ষণ এক্সপ্লোর করে চলে গেলাম ওয়াচ টাওয়ারের কাছে, অ্যান্ড আমাদের টার্গেট এই ওয়াচ টাওয়ারে উঠবো। অ্যান্ড আমাদের বিশ্বাস ছিল এই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো পার্কের একটা ভিউ আমরা উপভোগ করতে পারবো। তবে বলে রাখা ভালো, এই ওয়াচ টাওয়ারে ওঠার ফি ছিল 10 টাকা। তবে আমরা সাধারণ দিনে ভ্রমণ করায় এখানে কোনো ফি লাগেনি। তবে আপনি যদি কোনো সিজনাল বা অকেশনাল টাইমে ভ্রমণ করেন, লাইক ঈদ, কুরবানি, তখন আপনাকে এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য 10 টাকা ফি গুনতে হবে। ঠিক ওয়াচ টাওয়ারে আমরা উঠলাম, দেন আমরা দেখতে পেলাম পুরো পার্কের ভিউ। আর এটা ছিল
এক কথায় অনবদ্য। ওয়াচ টাওয়ারের সামনেই ছিল বাচ্চাদের কিছু রাইড, তবে শুধু বাচ্চা না, বয়স্করাও চাইলে উঠতে পারবেন। তবে এই রাইডগুলো ফ্রি নয়, প্রত্যেকটা রাইডের জন্য আপনাকে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে, যেগুলো আপনি ভিতরেই পেয়ে যাবেন। তবে আমরা অফ সিজনে ভ্রমণ করায় এই রাইডগুলো বন্ধ ছিল। দেন রাইড এরিয়া ঘোরার পরে আমাদের বাকি রইল পুরো লেকের চারপাশ। লেকের চারপাশের পরিবেশ ছিল অনন্য। আমরা পুরো লেকের চারপাশ ঘুরলাম। দেন লেকের চারপাশেই ছিল সুন্দর বেঞ্চ এবং চেয়ার। আপনি চাইলে এই বেঞ্চে বসে সারা বিকাল কাটিয়ে দিতে পারবেন। তবে লেকের ভিতরে বোট ছিল, সেটা নষ্ট ছিল, আমরা উঠতে পারিনি। আর এভাবেই আমাদের শেষ হয় বাটাজোর শাহী পার্ক ভ্রমণ। আর আজকের গল্পটাও এখানেই শেষ করতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।